নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে একটি মাসালা আলোচনা করব, তা হচ্ছে মশার জন্য কোনো মেয়াদ আছে কিনা। হ্যাঁ, মেয়াদ আছে। প্রথমেই বলে রাখি যে উজু করার সময় পা না ধুয়ে মোজা যদি পরিহিত থাকে তাহলে কোনো ব্যক্তি তাহলে মোজায় মুছতে পারে পা না ধুয়ে, এতে তার পা ধোয়ার যে হুকুম তা আদায় হয়ে যাবে। এটা এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মেহেরবানি। হ্যাঁ, এর জন্য শর্ত আছে যে অর্থাৎ পা যখন কি পাক থাকে অর্থাৎ উজু অবস্থায় পড়তে হবে, এটা থাকতে হবে। আর তারপরে মোজাটা মজবুত হতে হবে, পানি ভেদ করে না, বা চামড়ার হতে হবে। আর যদি চামড়া ছাড়ানো কোনো বস্তুর হয় তাহলে এমন মজবুত হতে হবে যে পানি ভেদ করে না, পায়ের সঙ্গে লেগে থাকে, হাঁটার সময় খুলে পড়ে যায় না, কয়েক মাইল পথ হাঁটা যায় এমন মজবুত এমন হতে হবে। এই শর্তগুলি থাকলে উজু করার সময় পা না ধুয়ে মোজায় মোছা যাবে। তবে এর জন্য মেয়াদ আছে। মেয়াদ হলো এই যে মুকিম যারা, তার জন্য একদিন এক রাত মানে 24 ঘন্টা, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। সুস্পষ্ট হাদিসের দ্বারা প্রমাণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে মুসাফির 3 দিন 3 রাত আর মুকিম একদিন এক রাত মুছতে পারবে। এটা কখন থেকে শুরু হবে? কোনো ব্যক্তি উজু অবস্থায় মোজা পরলেন, এরপর যখনই তার উজুটা ভেঙে যাবে তখন তিনি উজু করার সময় প্রথমে চেহারা ধুইলেন, এরপর হাত ধুইলেন, মুছলেন, এরপর তিনি পা না ধুয়ে মোজা না খুলে তিনি মুছতে পারেন। এটাতে কিন্তু তখন থেকে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত তার এই হুকুম থাকবে। 24 ঘন্টা পার হয়ে গেলে যদি উজু নাও ভেঙে যায় তবুও তাকে মোজা খুলে পা ধুইতে হবে। যখন উজু ভেঙে গেল তখন থেকে 24 ঘন্টা হিসেব করে, যদি এর মধ্যে তার কয়েকবার উজু করতে হয় তিনি মুছতে পারবেন। কিন্তু যদি উজু নাও করতে হয় আর 24 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে তাকে পা ধুইতে হবে, মোজা খুলে পা ধুইতে হবে। হ্যাঁ, পুরো উজু করার প্রয়োজন নেই। যদি নাকি উজু থাকে অর্থাৎ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আর ধুইতে হবে না, শুধুমাত্র মোজা দুইটা খুলে তারপর মুছতে পারবে। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, তা হলো মোজা যদি খুলে যায়, মনে করা যায় মোজাটা ঠিকই মজবুত ছিল, চামড়া ছিল, কিন্তু যে কোনো প্রকারে হোক কেউ হয়তো ইচ্ছা করে খুলে ফেললো কিংবা হাঁটার সময় খুলে গেল, তাহলে কিন্তু এই মোছার যে সুবিধাটা ছিল সে কিন্তু বাতিল হয়ে যাবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক খুলে গেলে। এমনকি যদি এক পায়েরটা খুলে যায় আর এক পাটা থাকে তবুও কিন্তু পুরো পা ধুইতে হবে, আরেকটা খুলে 2 পা তোমার ধুইতে হবে। তেমনিভাবে যদি পুরোটা না খোলে কিন্তু টাকুনো নিষ্পন্ত টেনে যদি খোলা হয়, টেনে হোক যেভাবে যদি খুলে যায় এক পায়ের, তাহলে কিন্তু এই মোছার যে সুবিধাটা সেটা বাতিল হয়ে যাবে। তখন 2 মোজা খুলে আবার পা ধুইতে হবে। এই হচ্ছে কিছু হুকুম হাকাম আছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে এখন যেহেতু শীতকালের সময় আমাদের একটা প্রয়োজন পড়ে, কিন্তু এই মাসালায় যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানা দরকার। শরীয়তের হুকুম জানার চেষ্টা করা প্রয়োজন এবং জেনে সেই মোতাবেক আমল করা প্রয়োজন। আমাদের এখানে সামান্য ত্রুটির কারণে নামাজ বাতিল হয়ে যেতে পারে, আর সামান্য একটু খেয়াল করার কারণে নামাজ শুদ্ধ হতে পারে। তহারাত যেহেতু নামাজের সঙ্গে সম্পর্কিত, তো যদি কারো তহারাত না হয় অর্থাৎ পবিত্রতা যদি অর্জন কেউ না করে কিংবা এ ব্যাপারে যদি উদাসীন থাকে তাহলে পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে। তো পুরো নামাজ বাতিল হয়ে একদিকে আমরা যেমন সওয়াব থেকে মাহরুম হব, বঞ্চিত হব, তেমনিভাবে যে আমার যে দায়িত্ব ছিল, ফরজ ছিল, তা কিন্তু আদায় হবে না। সেই কারণে শরীয়তের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে সেগুলো ভোগ করার জন্য এ সম্পর্কিত মাসালাগুলিও জেনে নেওয়া দরকার, আনুষঙ্গিক বিষয়গুলি জেনে নেওয়া দরকার। তাহলে আমরা সঠিকভাবে এর উপরে আমল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।